তো গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম ফুচকা ভরছি পলিথিনের ভিতরে। এই যে বড় পাতিলা দিয়ে অনেকগুলো ফুচকা বানিয়েছি খাওয়ার জন্যে। এগুলো বানিয়ে নিলাম আজকে সারাদিনই ফুচকাগুলো বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ফুচকাটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। আর এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু ফুচকাটা ফুলেছে। আর এটা কিন্তু নিজের হাতেই তৈরি করা হয়েছে একেবারে। তাই এখন ফুচকাগুলি বানিয়ে তারপর কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বড় পাতিলা ভরা, ওই জায়গায় বল ভরা আছে। আর এই ফুচকাগুলো ভেজে নিয়েছি। আর ফুচকাগুলো ভাজতে আমার 5 কেজি তেল লেগেছে এই ফুচকাগুলো ভাজতে। তো তেল কি বেশি লাগছে না কম লাগছে অবশ্যই তোমরা সবাই জানিও কিন্তু। আর অনেক ফুচকার ভিতরে তেল ডুবা রয়ে গেছে। তো এখন আমি বেছে বেছে ফুচকাগুলি ভরে নিচ্ছি, যেগুলো অনেক ভালো পারফেক্ট সুন্দর হয়েছে এগুলো ভরে নিচ্ছি এটার ভিতরে। আর যেটা একটু ভালো হয় না এরকম হয়েছে সেটা আলাদা করে নিচ্ছি। এরকম পারফেক্ট ফুচকাগুলো ভরে নিচ্ছি পলিথিনের ভিতরে। এলাকায় অনেক সময় সুন্দর হয়েছে, গোল গোল অত সুন্দর হয়ে ফুলছি। তুমি খাও, আমি খাইছি। বেশি রাখো সুন্দর সুন্দর। হ্যাঁ আমার বাসা সাথে হ্যাঁ ওই সব ফ্লাটে হ্যাঁ এটা কি বুঝি বুঝা এই যে জায়গায় সারা দিন করেছে মনে করেছে তুমি লাগুন দেয় মানে এলবা মুন্ডা ভরা তেলের মাঝে কেটে দে লবণের পানি না দিয়ে আদা দিয়ে যায় এখানে না আদা দিয়ে লাগছে না আদা বন্ধ করতে লাগছে জেরো দিচ্ছি ওখানে ডিস্টার্ব লাগাতে এদের মনটা কিছু মায়া লাগে। তোরা আর এই গরু আর করতে না, এলবা ভাজবো এলবা আর করতে না তারা দেখো না তো একটা তোরা শেষ। তারা ছেড়ে ছেড়ে এমন না দেখি ডালে খালে বিলে সুন্দর হয়ে ঘুরবে, এমনি এমনি ঘুরবো, দাঁড়ের কাছে যেত না।